আজকে সারা বিশ্বে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে। আমরা যারা একটু শান্তিতে আছি বা যে সমস্ত কান্ট্রিতে কোনো সমস্যার সম্মুখীন হই নাই, আমরা ঘুমিয়ে আছি এবং চিন্তা করছি আমাদের এখানে তো কোনো কিছু হচ্ছে না, আমরা মুসলিম সংখ্যাগরিষ্ঠ, আমাদের কোনো কিছু হবে না। কিন্তু পারিপার্শ্বিকতা আমরা তাকিয়ে দেখছি না। কিন্তু আমরা এটা ভাবছি না, যারা মুসলিম বিরোধী, আমাদের প্রকাশ্য শত্রু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি বলেছেন, কোরআনে হাদিসে আছে, আমরা সবকিছু ভুলে গিয়ে যারা আমাদের শত্রু, প্রকাশ্য দুশমন, তাদের সাথে হাত মিলে বিভিন্ন চুক্তি করে আমরা তাদের সামরিক সবকিছুতে নির্ভর হয়ে ঘুমিয়ে আছি। নাচ, গান, আনন্দ, লাল পানি নিয়ে আমরা মেতে আছি। আহা, কবে আমাদের এই ঘুম ভাঙবে? কবে আমাদের ঘুম ভাঙবে? আমরা কবে জাগবো? নির্যাতিত মানুষের পাশে আমরা দাঁড়াবো। কবে সেই খালিদ বিন ওয়ালিদের উত্তর শরীর, সেই ইমানি শক্তি, দৃঢ় মনোবল আমাদের মাঝে আসবে? আবার কবে আমাদের মাঝে সেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার তরবারির গর্জে উঠবে? আমরা ঝাঁপিয়ে পড়ব পৃথিবীর কোন এক প্রান্তে মুসলিম নির্যাতিত হবার খবর আসলেই। হে মুসলিম জাতি, জাগো, ঘুমানোর সময় নেই। আস্তে আস্তে কচু কাটা হচ্ছে, এক সময় তোমাকেও কচু কাটা কাটবে। মুসলিম শাসকরা, যুবকরা, আমাদের সবাইকে সচেতন হতে হবে, জেগে উঠতে হবে, গর্জে উঠতে হবে। অন্যথায় আমাদের পরিণতি বিশ্বের দিকে তাকিয়ে দেখো, যেমনটা হচ্ছে তেমনটাই হবে। ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখো, যেমনটা হচ্ছে তেমনটাই হবে। চীনের উরুগুয়ের দিকে তাকিয়ে দেখো, যেমনটা হচ্ছে তেমনটাই হবে। কাশ্মীরের দিকে তাকিয়ে দেখো, যেমনটা হচ্ছে তেমনটাই হবে। সময় ফুরিয়ে যাচ্ছে, খুবই সময় সংক্ষিপ্ত। জাগো, জেগে ওঠো, নিজেকে প্রস্তুত করো, তৈরি করো। যুদ্ধের ময়দানে নিজের দেহটাকে ঝাঁঝরা করে শহীদের তামান্না, শহীদের পিয়ালা পান করার জন্য প্রস্তুত হও। এক হও, সবকিছু ভুলে যাও, সব মাসলা ভুলো। হে মুসলিম বিশ্ব, সব মাসলা ভুলো। এখনই এক হওয়ার সর্বোত্তম সময়।